এটাই সেই কমপ্লেক্স যেটা তৈরি করা হয়েছিল বলতেছি কারণ কি দেখেন, সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি অ্যান্ড ওয়েলকাম ফ্রম মেহেরপুর। আমি এখন আছি মেহেরপুর গেটের সামনে। আর আর সকাল সকাল বের হয়েছি 10টার দিকে। ঘুরে দেখব মেহেরপুরের কিছু দর্শনীয় জায়গা। তো এখন যাব মুজিবনগরের দিকে। ফার্স্টে যাব মুজিবনগর দিকে, এখান থেকে কত 16 কিলোমিটার মনে হয় দেখাচ্ছে। দেন তারপর আমঝুপি আছে, জমিদার বাড়ি, আর কি কি জানি আছে, দেখা যাক কি আর কি কি দেখা যায়। তো এই জন্য একটু সকাল সকাল বের হয়েছি ঘুরে দেখার জন্য। শহরটা একটু ঘুরে দেখব এবং আশেপাশে আর কি কি দেখার মতো আছে সেটাও একটু ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো। এইটা মনে হয় একটা পার্ক। আর এই যে সামনে যেটা দেখতেছেন, এখানে কিন্তু নতুন একটা ইয়ে করছে। এখানে আল্লাহর 99টা নাম লেখা আছে আর কি। আল্লাহর যে গুণবাচক নামগুলা, এইগুলা লেখা আছে এখানে। আমার মনে হয় এখান থেকে যাইতে হবে বামের দিকে, একদম পুরা সোজা যাব মুজিবনগরের দিকে। এদিকে একটা জিনিস দেখলাম, দেখেন, এই যে পাট কিন্তু শুকাইতে দিছে। অন্যান্য দিকের থেকে এদিকে কিন্তু পাটের চাষাবাদটা অনেক বেশি। এখন অবশ্যই যে পাট গাছ থেকে পাটের আঁশ ছাড়ানোর সময় দেখবেন রাস্তার পাশ দিয়ে পাটের আঁশগুলো শুকাইতে দিছে, এক পাশে পাট কাঠি আছে। এটা আগে দেখা যাইতো, আমাদের এলাকায় দেখতাম অনেক হইতো, বাট এখন তো আমাদের এলাকায় হয় না। কিন্তু অনেক দিন পর এসে সেটা এদিকে দেখতেছি। অনেক বছর পর দেখলাম এভাবে পাট শুকানো বা পাট কাঠি। মানে এদিকে তো অনেক অনেক বেশি হচ্ছে ইয়া হয় আর কি, পাটের চাষাবাদ হয়, এটুকু বুঝলাম। আর মনে হয় মেবি 11 কিলোমিটারের মতো মুজিবনগর। তো রোডটা একদম বরাবর চলে গেছে মুজিবনগর পর্যন্ত, এরকমই। এর আগে আমার আশা হয়েছিল, জানি যে এই রোডটা এরকমই সুন্দর একটা রোড। চলে এসেছি মুজিবনগরে। তো মেইন গেট দিয়ে ঢুকতেছি। তো অবস্থা অনেক খারাপ, বৃষ্টি হয়েছে, একটু পর পর বৃষ্টি হচ্ছে, একটু পর পর ভিজতেছি, আবার যাচ্ছি। তো মুজিবনগর কমপ্লেক্স এটা তৈরি হয়েছিল এটাই সেই কমপ্লেক্স যেটা তৈরি করা হয়েছিল বলতেছি কারণ কি দেখেন, সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে অনেক কিছু দেখানো হয়েছিল আর কি। আমার মনে হয় এটা ভাঙাটা ঠিক হয় নাই।
কারণ কি, এখানে তো অনেক কিছু ভিজুয়ালাইজ ছিল, মানে আয়সা দেখা যায় তো কখন কি হয়েছিল। মুক্তিযুদ্ধের সময়ের অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছিল বিভিন্ন ইয়ের মাধ্যমে আর কি। সো এটা মনে হয় না ঠিক হয়েছে। যাই হোক, এখন আবার সরকারের উচিত এটা আবার নতুন করে সংস্কার করা আর কি। এখানে কিন্তু আসে অনেক, অনেকেই আসে এখানে ঘুরতে আসে। সো তাদের জানার পরিধিটা কিন্তু কমে গেল আর কি। এটা নতুন করে করছে বাংলাদেশের পতাকা। সো আমি এখন আছি কমপ্লেক্সের ওয়াচ টাওয়ারে। এরকম কিন্তু আরও একটা ওয়াচ টাওয়ার আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা এরকম দুই পাশে দুইটা ওয়াচ টাওয়ার আছে। এবং আমার পেছনে এই যে পুরোটা কমপ্লেক্স এরিয়া আছে, এটা কিন্তু বাংলাদেশের ম্যাপ তৈরি করা হয়েছিল, এবং ম্যাপের মাঝখানে যে বিভিন্ন যেগুলো ইয়ে ছিল, মুরালগুলো ছিল, যেটা এখন নাই, ভেঙে ফেলা হয়েছে এরপরে। আর এই যে আমার সামনে এটা হচ্ছে কিন্তু আম বাগান, পুরোটা আম বাগান, পিছনে অনেক বড় আম বাগান আছে। আর এই পাশে যদি একটু দেখাই, এটা হচ্ছে ফুলের বাগান আছে। আমি আসছি ওই দিক থেকে রাস্তায়, এদিকে। আর এর ভিতরে একটা শহীদ মিনার আছে, সরি, এর ভিতরে একটা স্মৃতিসৌধ আছে, স্মৃতিসৌধ আছে। তো দেখি এই স্মৃতিসৌধের ওখানে যাব। আর এটা কিন্তু ওই যে সেই স্মৃতিসৌধ, যেটা স্মৃতিসৌধের কথা আমি বলছিলাম, এর ভিতরে আছে। আর এই যে পুরোটাই কিন্তু আম বাগান, একদম অনেক বিশাল বিশাল বড় আম বাগান। এবং ওই আম গাছগুলো কিন্তু অনেক পুরানো, অনেক পুরাতন আম বাগান। আর হ্যাঁ, এই মেহেরপুর মুজিবনগর নিয়ে আমার কিন্তু একটা ড্রোন শট আছে। সো চাইলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন, আমি আই বাটনে দিয়ে রাখবো। চাইলে ড্রোন ভিউটা দেখতে পারেন। এটা অনেক আগে করছিলাম, এর আগে যখন আসছিলাম তখনকার। ও, বৃষ্টি নেমে গেছে। এখন যাচ্ছি এখান থেকে একটু সামান্য, একটু মনে হয় 1-1.5 কিলোমিটার দূরেই মুজিবনগর যে বর্ডারটা আছে, বাংলাদেশ আর ভারতের যে বর্ডারটা আছে, ওই বর্ডারের দিকে যাচ্ছি। এখান থেকে হয়তো বা 2-3 মিনিট লাগতে পারে। এখানে আসলে এই জায়গাটা, বর্ডারটা ঘুরে দেখতে পারেন আপনারা চাইলে অবশ্যই। একদম এই কমপ্লেক্সের আপনার পেছন দিক দিয়ে রাস্তা আছে, ওইটাই সোজা চলে গেছে বর্ডারে। এই তো বাংলাদেশের শেষ সীমানা। না না, অবশ্যই। দেখো, এখানে থাকার দরকার নাই। এখানে এটা সড়কটার নাম কিন্তু স্বাধীনতা সড়ক। সে বিজিবি ওখানে গার্ড দিচ্ছে আর কি, আছে ওনারা। সো এখন দেখি, আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখানকার একটা কুঠি বাড়ি আছে, নীলঝুপি কুঠি বাড়ি। তো সেই দিকে রওনা দেব। আবার আমাকে যাইতে হবে একদম মেহেরপুর শহরে, শহর থেকে তারপরে আর একটা রাস্তা ধরে, ওইটা শহর থেকে 5-5.5 কিলোমিটার একটু ডিস্টেন্স। এটা কিন্তু মেহেরপুরের বড় বাজার এলাকা, বড় বাজার বলে, হ্যাঁ বড় বাজার। এখানে মার্কেট আটকে সব এখানেই আর কি।
এখানেও কিন্তু স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। যদিও এখন ট্রাফিক নেমে গেছে, দরকার পড়ে না, তারপর এনারা করতেছে এবং সাথে সাথে এই যে বন্যার্থদের জন্য ডোনেশন উঠাচ্ছে আর কি। আর এটা মেহেরপুর হল এবং আমার ডান পাশে এটা শহীদ মিনার এবং শহীদ শামসুজ্জাহা পার্ক। তো অলমোস্ট চলে এসেছি আমঝুপি নীলকুঠিতে। এটা আপনারা যদি আসতে চান তাহলে মেহেরপুর ঢোকার যে গেট আছে, মেহেরপুর গেট থেকে চুয়াডাঙ্গা রোডে, যে চুয়াডাঙ্গার দিকে যে রোডটা গেছে, ওই দিকে আপনার 6 কিলো হবে। 6 কিলো রাস্তা আসলে সামনে দেখবেন আমঝুপি নীলকুঠি লেখা আছে, ওইটা দিয়ে আসতে পারবেন। তবে আইসা মনে হয় লস হয়ে গেল, মেবি এখন বন্ধ, দেখতে হবে একটু। হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই। এখন আচ্ছা অফ আছে। যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই 2টার পরে আসবেন, ওই 2টা থেকে শুরু হয়ে যায়। আর রবিবার কিন্তু সরকারি ছুটি। আর এখানে দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। আর সার্কভুক্ত দেশ 50 এবং বাইরের দেশ 20 টাকা, 200 টাকা সরি। আর ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। তো আমি তো ঢুকতে পারলাম না। যাই হোক, একটু ছোট্ট করে এখানকার ইতিহাস বললে, নীলকুঠিটা তৈরি হয়েছিল 1800 শতকের দিকে, মানে 1800 সালের দিকে। তো তখন মানে এই উপমহাদেশে নীল চাষের প্রচুর পরিমাণ, নীল চাষের মানে চাষে হইতো, যেটা বাধ্য করা হয়েছিল, মানে ইংরেজরা বাধ্য করছিল আর কি নীল চাষ করতে। তো সেই সময় এরকম বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এরকম কুঠি তৈরি করা হয়েছিল। সেখান থেকে এই নীল চাষিদের মানে পরিচালনা করা হইতো বা ইয়ে করা হইতো, যেটা আছে সেটা করা হইতো। So এরকম অনেক অনেক আছে, তার মধ্যে এইটা একটা আমঝুপি নীলকুঠি। আমঝুপি হওয়ার কারণ হচ্ছে এটা দেখেন চারপাশে আম বাগান, এই আম বাগানের মধ্যে এইটা হওয়ার কারণে এটা আমঝুপি নাম দেওয়া হয়েছে। আর আর এখান থেকেই কিন্তু মীর জাফর নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য যে নীল নকশাটা সেটা করছিল আর কি ইংরেজদের সাথে বসে। সো আজকে আমি তো আর ঢুকতে পারলাম না, নেক্সট কোনো দিন আসলে অবশ্যই ঢুকবো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।